কোনো নেতার দালালি করে কেউ টিকিট নিয়ে নেবে তো সেই পার্টিতে থাকবে কেন? অর্জুন সিং দুবার চেয়ারম্যান হয়েছিল লুটে না, মানুষের ভোটে। অর্জুন সিং যদি রাউডি থাকতো তাহলে এমপি হতো না। এরকম বলবেন না, এখানকার মানুষ খেপে যাবে, পেটিয়ে দেবে আপনাদের। অভিষেক ব্যানার্জি 2019-এ বলেছিল দীনেশ ত্রিবেদী জিতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিই, সেই বদলা নেওয়ার জন্য এইসব করেছিল। পার্থ ভৌমিকের সম্পর্কে আপনি একসময় বলতেন গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। সবই নেবে, মন্ত্রী হবে, সন্ত্রী হবে, তারপরে এমপিও হবে। এটা হয় না। রাজ চক্রবর্তীকে তো এরা বেচারা বানিয়ে দিল। মদন মিত্র ভালো লোক আছে, পার্থ ভৌমিক ভালো লোক না। যে বোমাগুলি চালাবে তার সঙ্গে লোক থাকে। সকাল থেকে আমার কাছে হাজার হাজার লোক এসে দেখা করে। এই এলাকার মানুষকে বাঁচাবার জন্য আমাকে টাইমিং অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। আমাকে যখন বলা হয়েছিল আপনি ইলেকশন না লড়লে আপনার ভাইপোকে ছেড়ে দেবো আমরা। পাগল আছে, মূর্খ স্বর্গে বাস করছে তিনি। বিজেপি আমাকে রিকগনাইজ করে আবার আমাকে টিকিট দিয়েছে, তার মানে বুঝতে পারছেন কি কোন জায়গায় আছি আমি। এবার মানুষ যা জবাব দেবে না বুঝে নেবেন আপনারা। মহাভারতের অর্জুন আর পার্থর লড়াই হয়েছিল কি না সে প্রশ্ন আমরা জানি, কিন্তু এবার লোকসভা নির্বাচনে ব্যারাকপুরে আবার যেন তৈরি হচ্ছে কুরুক্ষেত্রের ময়দান। কেন জানেন? আপনারা প্রত্যেকেই জানেন তার কথা। তিনি নাকি একাধিকবার বোমা মেরেছেন, কোথাও নাকি গুলি চালানোর নেপথ্যে উঠে আসে তার নাম। তাকে নিয়ে বারবার অনুরণিত হয়, নিরন্তর ঝঙ্কার তোলে তিনি নাকি বাহুবলী। সত্যিই কি তাই? একাধিক প্রশ্ন নিয়ে আজকে আমরা চলে এসেছি অর্জুন সিংয়ের কাছে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুরের বাহুবলী অর্জুন সিং। অর্জুন দা, স্বাগত। প্রথম আপনার এই কথার আমার অবজেকশন আছে। একদম। আপনি আমাকে বাহুবলী শব্দটা ইউজ করলেন, এটা আপনার উচিত নয়। বাহুবলী কাকে বলে আগে আপনি আমাকে ডেফিনেশন দিন, বাহুবলী কাকে বলে। বাহুবলী অনেক ক্ষেত্রে হয় দাদা, যিনি অনেক ক্ষমতাশালী হন, যিনি অনেক শক্তিশালী হন, যিনি মানুষের পাশে থাকেন। সেক্ষেত্রে ধরিও আমরা রাউডি বলা হয় অনেক ক্ষেত্রে। রাউডি থাকতো তো 4 বার এমএলএ হতো না। সিপিএম জামানায় এমএলএ হতাম। অর্জুন সিং যদি রাউডি থাকতো তাহলে এমপি হতো না। আবার এমপি হব। অর্জুন সিং দুবার চেয়ারম্যান হয়েছিল লুটে না, মানুষের ভোটে। তৃণমূল কংগ্রেস এখন যারা কাউন্সিলর চেয়ারম্যান সব লুটে পুটে হয়েছে। সরকার ক্ষমতা না থাকলে এদের জামিনদার থাকবে না। এই পার্থ ভৌমিক যত লুটেরাদেরকে বসিয়ে রেখেছে, তারা যদি লুট না করে তাহলে একজনও কেউ ভোট জিতে পারবে না। এরা তো 5 লাখ ভোটে জিতেছে পুরো ব্যারাকপুরের মধ্যে। তাহলে সামনে ভোটে তো আসবে, 5 লাখ ভোট পাবে কি না পাবে এটাই নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাবে। যখন আপনি এরকম পার্থ ভৌমিককে আক্রমণ করছেন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছেন, ঠিক তখনই তারা বলছেন যে যেখানেই টিকিট সেখানেই অর্জুন। টিকিট পাওয়ার জন্য অর্জুন দল পরিবর্তন করে। ঠিকই তো, আমি মানুষের সেবা করেছি। কোনো নেতার দালালি করে কেউ টিকিট নিয়ে নেবে তো সেই পার্টিতে থাকবে কেন? সেই পার্টিতে তো থাকবে না। আমি মানুষের কাজ করলাম। আর যে মমতা ব্যানার্জি পার্টিতে শুধু দালালি করলো, শুধু এখানে তোলাবাজি করলো, শুধু এলাকাকে ডিস্টার্ব করলো, শুধু যারা ড্রাগ বিক্রি করেছে তাদেরকে চেয়ারম্যান বানালো পয়সা নিয়ে নিয়ে। আর তাদের কথা যদি দল শুনে তা কী হবে? তার তো বিরুদ্ধেই আমাকে লড়াই করতে হবে। আমি তো মানুষের জন্য লড়াই করতে হবে। তৃণমূলের মতন দল, যে দলটাকে আমরা তৈরি করেছিলাম, আজকে সেই তৃণমূল কোথায় চলে গেছে, কার কাছে চলে গেছে? এখন যত ড্রাগস বিক্রি করা, হিরোইন বিক্রি করা, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই সোকল্ড পার্থ ভৌমিক অ্যান্ড কোম্পানি। কালকে শুনলেন না পার্থ ভৌমিক কী বলেছে? কি নাকি ভয়ে অর্জুন সিং বীজপুর আর জগদ্দলে ঢুকতে পারবে। জগদ্দল আমার বাড়ি, আর বীজপুরে যার নাম নিচ্ছে তার কি হাল হয়েছিল সেও সবাই জানে। অর্জুন সিংয়ের জন্য অশান্তি হয়। 2019-এর পরেও একটা অশান্তি হয়েছে, 2021-এর পরেও একটা অশান্তি হয়েছে। সব মিলিয়ে কি বলবেন, সব অশান্তির দায়ী কি আপনার? কার আছে? তৃণমূল সরকার রয়েছে। তো অশান্তি যদি বিজেপি করে তাহলে পুলিশ কি করছিল? সরকার তো তৃণমূলে, গুন্ডা তৃণমূলের কাছে, অশান্তি করার নায়ক তৃণমূলের কাছে। তাহলে পুলিশ কি করছিল? এই যে কিছুদিন আগে টিটাগড়ে একটা তৃণমূলের কর্মীকে পিটিয়ে মেরে দিল ওখানকার কাউন্সিলর, তাকে নিয়ে এই পার্থ ভৌমিক আর বসেছিল, মিটিং করছিল তাকে নিয়ে প্রকাশ্যে, তাকে নিয়ে বসে মিটিং করছিল, বলছিল আমরা মিটমাট করিয়ে দিয়েছি।
সুও মোটো এফআইআর পুলিশ করেছিল, কিন্তু তাকে গ্রেফতার করেনি। সে কাউন্সিলর আছে তৃণমূল কংগ্রেসে, সেই বাড়িতে দেখা করতেও যায়নি, সে বাড়িতে দেখা করতেও যায়নি। আমি গিয়ে সেই বাড়ির লোককে 2 লাখ টাকা হেল্প করে এসেছিলাম। আপনি যখন তৃণমূল ছাড়লেন তখন শোরগোল পড়েছিল, সেটাই স্বাভাবিক, রাজনৈতিক ময়দানে বিরাট শোরগোল পড়ে। আবার যখন আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন তখনও ঠিক সেইভাবে চর্চা হলো। তার মানে হলো মানুষ আমার সঙ্গে আছে, মানুষ জানে এই লোকটা যেখানে থাকবে মানুষের কাজ করবে। এ মানুষটা ডাকাত না, লুটেরা না, লুটপাট করে না। কিন্তু আপনার একটা ভাবমূর্তি তৈরি করে দেওয়া হয় বাইরে যে আপনি ভোটের সময় গণ্ডগোল হয়, অশান্তি করে অর্জুন সিং যেতেন, সেখানেই দাঁড়িয়ে তাহলে এত মানুষের সমর্থন থাকার পরেও কেন অর্জুন সিংয়ের বিরুদ্ধে বারবার সন্ত্রাসের অভিযোগ উঠবে? দাদা, আপনি আমার সাপোর্টে বলবেন, আপনি তো আমার বিরুদ্ধে বলবেন, তাহলেই তো মার্কেটিং আপনার হবে। তৃণমূল যদি আমার বিরুদ্ধে না বলে তাহলে কার বিরুদ্ধে বলবে? তৃণমূল তো আমার বিরুদ্ধেই বলবে। তো বলুক, তাতে কি যায় আসে? মানুষ তো চিনে কি এখানে কে অশান্তি করে। এই তো সিপি অফিসের সামনে একটা দোকানদার খুন হলো, একজন তৃণমূলের লোকের তো কেউ সাহস করে বলেনি। আমি তো বলেছিলাম কে কে খুন করিয়েছে, পুলিশ তো ধরেনি তাকে। তার মানে এটা কি হলো? অশান্তি সবসময় সরকারি পক্ষ করে, এটা বুঝতে হবে আপনাদের। আপনারা বুঝেন না, আপনাদের বাইন্ডিংস আছে, আপনাদের এড পাওয়া যায়, অমুক ব্যাপার আছে আপনাদের সব কোম্পানিতে, এটা বাইন্ডিংস আছে আপনাদের। কিন্তু অশান্তি সবসময় বাংলায় কালচারের মধ্যে আছে। এখানে অশান্তি সরকারি দল করে, বিরোধী দল অশান্তি করে না। বিরোধী দল মার খায়, মার খেয়ে তাকে বাঁচতে হয়। কিন্তু একদিন তো আপনি বিজেপি ছেড়েছিলেন, রাজ্য নেতাদের উপরে আপনার নানান রকম অভিযোগ ছিল, সেই দেখা যাচ্ছে সুকান্ত শুভেন্দু রায় দলে রয়েছেন, তারাই আপনার নেতা, সেখানে দাঁড়িয়ে কী করে সামলাবেন? সমস্যা হবে না দাদা? ভুল করছেন, আমি কোনো নেতার বিরুদ্ধে বলিনি। বলেননি, কিন্তু দল তো ছেড়েছিলেন একদম। তাতে দল ছেড়েছিলাম, আপনি জানেন তো আমি দল কেন ছেড়েছিলাম। 21-এ যেভাবে হাজার হাজার মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, চাকরি চলে গেছিল, সব থেকে বেশি ভায়োলেন্স ব্যারাকপুরে হয়েছিল। এই পার্থ ভৌমিক আর জ্যোতিপ্রিয় মল্লিক নেপথ্যে ছিল, এর নামে সিবিআই খাতায় উঠেছিল কি এরাই মূল ছিল, অপরাধী ছিল। তার সত্ত্বেও তার জন্যে এই এলাকার মানুষকে বাঁচাবার জন্য আমাকে টাইম বিং অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছিল। সেই মানুষগুলো যারা তৃণমূল করে তারা আমাকে বারবার বলতো, দাদা আপনি একটু দাঁড়ান, এখানে করতে হবে আপনাকে। কিন্তু তারাও আজকে অপমানিত মনে করছে। কেন? এই পার্থভৌমিকরা সিন্ডিকেট বানিয়ে টাকা তুলে দলের কাছে পৌঁছিয়ে এই সব ঘটনাগুলো ঘটায়। এই অভিযোগগুলো আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেননি যখন দলে ছিল? ওরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে কী করব? ওনাদের কি ওনারা দেখতে পাচ্ছেন না কি বাংলায় কি হচ্ছে? ওনারা দেখতে পারলেন না কি বিডিওদেরকে দিয়ে কিভাবে পঞ্চায়েত ভোট লুট হলো? ওনারা দেখতে পারেন না কি কীভাবে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে? ওনারা দেখতে পাচ্ছেন না কি কোথায় কি অশান্তি হচ্ছে? সবই দেখতে পাচ্ছেন। এখানে আপনার এত একটা ভালো ভাবমূর্তি, প্রচুর জনপ্রিয়তা, আমরা দেখছিলাম বহু মানুষ আপনাকে ঘিরে থাকেন সর্বক্ষণ, সেখানে দাঁড়িয়ে অর্জুন সিং গেলেই আমি যে বাহুবলী বললাম আপনি আপত্তি করলেন, সেটাই স্বাভাবিক। সেখানে দাঁড়িয়ে বলা হয় যে অর্জুন সিংকে প্রথম প্রশ্ন অনেকেই করেন, অনেকেই বলেন অর্জুন সিং কি বোমা মারতে পারেন, অর্জুন সিং কি গুলি চালাতে পারেন? কোথাও খারাপ লাগে নাকি এগুলো খুব এনজয় করেন আপনি? মানে আমি যদি আপনাকে প্রশ্ন করে আপনি বোমা মেরেছেন কোনো দিন? যদি যে বোমা গুলি চালাবে তার সঙ্গে লোক থাকে, তাকে তো লোক অপরাধী দেখে মানুষ চলে যায়। সকাল থেকে আমার কাছে হাজার হাজার লোক এসে দেখা করে, এখানে দরবারটা খোলা থাকে সবসময়, এই দরবারে সবাই হেল্প পায়। এটা অপরাধীদের কাছে যায় না। বাহুবলী মানে অপরাধী হয়, এটা মাথায় রাখবেন। অপরাধীদেরকে বলা হয় বাহুবলী। প্রতিবাদী মানুষকে আপনারা বাহুবলী বানিয়ে দেন। আমরা প্রতিবাদী, আমরা কেউ ভুল করলে তার প্রতিবাদ করি। এটাই হলো আসল ডেফিনেশন স্ট্রং ম্যানকে। বাহুবলী যারাকে বলেন না, আসলে যারা দুরকম হয়, একজন অপরাধী হয় আর একজন হয় কে প্রতিবাদ করছে। তো প্রতিবাদ করার লোককে সিপিএম জামানাও আপনারাও এখনও সবাই ও বাহুবলী বানিয়ে দেয়। তড়িৎ বরণ তোপদারের প্রসঙ্গ আসে, আপনি সেদিনও তড়িৎ বরণ তোপদার সম্পর্কে বলছিলেন যে তার সম্পর্কে তার পক্ষে আপনার শ্রদ্ধা রয়েছে তার প্রতি। কেন? মানে হঠাৎ করে যিনি একটা সময় প্রতিপক্ষ ছিলেন। না, প্রতিপক্ষ থেকে ভালো জিনিস শিখবো না? রাত বিরাত লোকটা ঘুরে বেড়ায়, এখনও বয়স হয়ে গেছে তাও অফিসে বসেন, তাও দুটো লোকের কথা শোনেন। তো এটা তো ভালো জিনিস আছে, এটা শেখা দরকার আছে, এ তো কোনো খারাপ জিনিস না।
পবন বিজেপিতে রইলেন বিধায়ক হিসেবে, আপনি সাংসদ হিসেবে চলে গেলেন তৃণমূলে, আবার গেলেন। হ্যাঁ, পবনের একটা টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল দাদা লোকসভা। রিকগনাইজ করলো বিজেপি। বিজেপি তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না রে বাবা। বিজেপি আমাকে রিকগনাইজ করে আবার আমাকে টিকিট দিয়েছে। তার মানে বুঝতে পারছেন এটা অল ইন্ডিয়া না সারা পৃথিবীতে এই দলটা চলে, সে আমাকে রিকগনাইজ করছে। তার মানে বুঝতে পারছেন কি কোন জায়গা আছি আমি। ব্যারাকপুর মানেই অর্জুন, অর্জুন মানেই ব্যারাকপুর, সেটাই তো হচ্ছে। মানে বিজেপিও আপনাকে টিকিট দিল মানে তো নিশ্চয়ই আপনি সিটটা জিতছেন, ততটাই আত্মবিশ্বাসী আপনিও। আমি জেতার ব্যাপারে সবসময় বিশ্বাসী থাকি, 200% আমি জিতবো। আমার সহকর্মী রয়েছেন অর্ণবের কিছু প্রশ্ন আছে, অনেকক্ষণ বলে রেখেছে যে অর্জুন দাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আমি সবার অনুমতি আছে। ভোট আসছে মানে ব্যারাকপুরে অশান্তি হবে এরকমটা শিল্পাঞ্চলের মানুষই আশঙ্কা করছে, তার মধ্যে দিয়ে আপনার এত কনফিডেন্স যে আপনি জিতবেন, মানে মূল রসায়নটা কি মনে হয়? দোলের আগে অশান্তি হলো, গুলি চললো, কে চালালো এটা তো বলছো না। কে চালালো এটা বলেছো? অশান্তি হলো, আমি প্রথমেই বলেছি কি যারা সরকারি পক্ষ থাকে তারাই গণ্ডগোল সবসময় করে। যে গুলি চালিয়েছে প্রকাশ্যে বলেছে কি অমুক লোক আমাকে পিস্তল দিয়েছিল, গুলি চালা, ওর থেকে ওকে ধরেছে পুলিশ। সে তৃণমূলে একটা সময় এখানকার তৃণমূলে এখনও কাউন্সিলর আছে, সে একটা সময় অ্যাডমিনিস্ট্রেটর ছিল তৃণমূলে, তো তাকে তো পুলিশ ধরলো না। তার নামে তাকে তো পুলিশ সিকিউরিটি দিয়ে রেখেছে। যে কি ওখানে 7mm পিস্টল দিয়েছে, যে গুলি চালিয়েছে সে স্বীকার করছে, সে বলছে, আর তাকে তো পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে। কি বলবে তুমি এই সরকারে, কি বলবে তুমি? তার মানে তো এই আশঙ্কা থাকছেই একটা অশান্তির, তার মাঝখান দিয়ে জিতবেন লোকসভা ভোটে। যদি পার্থভৌমিক করায় তাহলে ও মূর্খে স্বর্গে বাস করছে। পার্থভৌমিকে দুটো গাম্বোট রেখেছে বডিগার্ড, তারা বাড়িতে অশান্তি করে এলাকায় থাকতে পারবে না। এবার মানুষ যা জবাব দেবে না বুঝে নেবেন আপনারা। আচ্ছা, এই পার্থভৌমিকের সম্পর্কে আপনি একসময় বলতেন গুড ফ্রেন্ড, ভালো বন্ধু, আপনাকেও বলছে গুড ফ্রেন্ড, কিন্তু হঠাৎ জেতার ইচ্ছা হয়েছে, সবই নেবে, মন্ত্রী হবে, সন্ত্রী হবে, হোটেল বানাবে, পেট্রোল পাম্প বানাবে, ড্রাগসের পয়সা তুলবে, হকারদের তুলে পয়সা তুলবে, সবই তুলবে, আর তারপরে এমপিও হবে। এটা হয় না, সব একজন করতে পারে না। না, তার দূরত্বটা কী কারণে তৈরি হলো? দুজন দূরত্ব নেই, এখনও বন্ধু আছে, দূরত্ব কিসে? আপনাকে একটা অফার এসেছিল তৃণমূলে যখন ছিলেন যে বড়নগরে আপনাকে প্রার্থী, ক্লোজ হয়ে গেছে। এখন একটা কথাকে কতবার জিজ্ঞেস করে, মার্কেটে প্রায় 40 লাখ ভিউয়ার হয়ে গেছে, এইসব নিয়ে কি প্রশ্ন করছো? নতুন কোনো প্রশ্ন হলে করো। যে প্রশ্নের উত্তরে 40 লাখ ভিউয়ার হয়ে গেছে, অভিষেক ব্যানার্জি 17,000 ভিউয়ার, আমার 40 লাখ ভিউয়ার আছে। বুঝতে পারছো না আমি কোন জায়গা আছি, মানুষ আমাকে কত ভালোবাসে। তৃণমূলে ছিলেন যখন, তখন কি নবীন, প্রবীণ, মমতা, অভিষেক এই নিয়ে কোনো সমস্যা হতো? দেখো, তৃণমূল দলটাই আমাকে নিয়েছিল ওদের হিসাবে আমার সঙ্গে বদলা নেওয়ার জন্যে। বদলাটা কী ছিল? 2019-এ বলেছিল 2 লাখে এক ভোটে কম ভোটে যদি দীনেশ ত্রিবেদী জিতে তাহলে আমি রাজনীতি ছেড়ে দিই। সেই বদলা নেওয়ার জন্যই সব করেছিল। তো বুঝতে পারিনি কি আমার পপুলারিটিটা কোন জায়গা আছে, কি তৃণমূল তো তৃণমূল তো বদলা নিচ্ছে, কিন্তু যে দলটা আমাকে চিনে, যে মানুষগুলো চিনে, যে প্রাইভেট লিমিটেড কোম্পানি নেই সেই দলটা হাজার হাজার মানুষের কথা বলে সেই দলটা চলে, হাজার হাজার মানুষের কথা বলে। একজনের কথা বলে দল চলে না, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে, তার থিঙ্ক ট্যাঙ্ক আছে। সেখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির লোকেরা যে বুঝবে না বুঝবে তাতে কী যায় আসে। আমরা দেখেছিলাম যখন আপনি তৃণমূলে ছিলেন তখন পাপ্পু যখন গ্রেপ্তার হয় আপনার ভাইপো, এই নিয়ে আপনি সরব হয়েছিলেন, সেই সময় দলের মধ্যে বলেছিলেন। এই দল তার পরবর্তীতে কি দলের মধ্যে আপনার অস্বস্তি বেড়েছিল, বা এটাও কি একটা অন্যতম কারণ ছিল? ওকে অ্যারেস্ট করানো হয়েছিল একটাই কারণে, যাতে আমি ইলেকশন না লড়তে পারি, আর কোনো কারণ ছিল না। এটা পুরো প্ল্যানিং ওয়েতে হয়েছিল। আমাকে যখন বলা হয়েছিল আপনি ইলেকশন না লড়লে আপনার ভাইপোকে ছেড়ে দেবো আমরা, পাগল আছে, মূর্খ স্বর্গে বাস করছে তৃণমূল কংগ্রেস। তো অর্ণবের প্রশ্নের উত্তর দিলেন, আমি একদম র্যাপিড ফায়ার করবো, একদম 2 মিনিটও লাগবে না আমাদের সময়। সেটা হলো কি, মমতা না অভিষেক? কেউ না। মদন মিত্র না পার্থভৌমিক? মদন মিত্র ভালো লোক আছে, পার্থভৌমিক ভালো লোক না। সুকান্ত না শুভেন্দু? দুজনই আমাদের দলের নেতা আছে, ওরা কারো ক্ষতি করে না, ভালো না করলে কারো ক্ষতি করবে না।
অর্জুন সিং কোন নামটা নিতে বেশি পছন্দ করবেন? অর্জুন সিং রাউডি অর্জুন, নাকি জনতার কাছের জনতার রবিনহুড অর্জুন? এই রাউডি রাউডি বলে না আপনাদেরকে পাবলিক পেটায় না, যা রাস্তায় এরকম বলবেন না। এখানকার মানুষ খেপে যাবে, পেটিয়ে দেবে আপনাদেরকে। এখানকার মানুষ আমাকে ভালোবাসে, এসব করবেন না। আপনি প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সংবাদ মাধ্যম হোক যাকে হোক দারুণভাবে ট্যাকেল করেন। বয়স তো কম হচ্ছে না অর্জুন দা, মানে আস্তে 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 বর্ষিয়ান হয়ে যাচ্ছেন দিনের পর দিন। এখনো আমার বয়স অনেক কম আছে, এখনো আমার বয়স অনেকের থেকে কম আছে। এত শক্তি, এত এন্থু পান কোথা থেকে? মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, এটা নিয়ে। এবার কত ভোটে জিতবেন বলে আশা করছেন? লক্ষাধিক ভোটে জিতব। মানে আবারও এমপি হচ্ছেন, দিল্লি যাচ্ছেন? নিশ্চিতভাবে। না, মন্ত্রী হতে চাইছেন না? এত ভোটে জেতার পরেও মন্ত্রী হবেন না? দিল্লি থেকে একবার বলবেন না দলকে যে আপনাকে মন্ত্রী বানান? এটা একটা পার্টি ঠিক করে, বললাম না এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না, এটা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভোট নিয়ে, সমর্থন নিয়ে, থিঙ্ক ট্যাঙ্ক নিয়ে এই দলটা চলে। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি না। রাজ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে একবার দল পরিবর্তন করার পর? রাজ চক্রবর্তীর সঙ্গে আমি কেন কথা বলবো? রাজ চক্রবর্তীকে তো এরা বেচারা বানিয়ে দিল। খুব কষ্ট করে ওকে বানিয়ে একটা পিকচারের রোল দিল, কিন্তু রোল এমন দিল কাড়ালিবাবু ঘুষখোর অফিসার, ঘুষখোর পুলিশ অফিসার, তার জন্যে ওর ছবি তোলালো, সব জায়গায় ছবি লাগালো, আর তাকে লাথি মেরে তাড়িয়ে দিল, নিজের টিকিট নিয়ে নিল। বেচারা কত অবস্থা ওর খারাপ আছে রাজ চক্রবর্তী, মানে ফিল্ম করে ভালো ভালো ছবি টবি তুলে, কিন্তু বেচারা হয়ে গেল। সারা পোস্টার দেখবেন, পোস্টারে এখন পেন্ডুলামের মতন বেচারা ঝুলছে। আর ও বদলা নিল পার্থভূমিকর থেকে, ওকে যেহেতু কাড়ালিবাবু মানে বুঝতে পারছেন ঘুষখোর পুলিশ অফিসার রোল দিয়েছিল, এই জন্য ওর থেকে বদলা নিল। তাকে নিয়ে নিরন্তর গবেষণা হয়, চর্চা হয় প্রত্যেক মুহূর্তে। নানান বদনাম তিনি শোনেন, আবার মানুষের সমর্থনে বারবার জেতেন তিনি। কিন্তু একটি বিষয় স্পষ্ট, সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকেই এক বাক্যে বলেন, অর্জুন সিং আর যাই করুন, যা অভিযোগ তার বিরুদ্ধে উঠুক, দুর্নীতি নিয়ে অথবা তার বিছানার তলায় অথবা সোফার তলায় কোনো রকম বেশি কোটি কোটি টাকা পাওয়া যায় না, ইডি আসে না তার বাড়িতে। তিনি তৃণমূলে থাকুন অথবা 300 টাকা আছে দেখুন। সেটাও কালকে প্লেনে খাচ্ছিলাম, তারপরে 200 টাকা ফেরত দিয়েছে, 500 টাকাই ছিল আমার কাছে, এখন 300 টাকা আছে। একেবারে তার কথা অনুযায়ী তার পকেটে মাত্র 300 টাকা আছে, এবং আছে লক্ষ লক্ষ মানুষের সমর্থন। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস এবং অর্ণব দাসের রিপোর্ট, ব্যারাকপুর সংবাদ।